আসসালামু আলাইকুম। এই ভিডিওগুলো আনার কারণ হচ্ছে অনেকে নতুন দোকান দিলে কোন ধরনের টুলস তাদের প্রয়োজন বা কি টুলস আমরা নেই এটা একটা ধারণা পাওয়া যাবে। আর আমাদের এখানে ট্রেনিং শেষে অনেক টেকনিশিয়ান ভাইরা বা নতুন স্টুডেন্ট যারা আছে তারা এই টুলসগুলো আমাদের থেকে কিনে নিয়ে যায়। মানে এগুলো দেখা গেল অনেক সময় জেনুইন, তারপর হচ্ছে দাম একটু কম পাওয়ার এই বিষয়গুলো থাকে। সব থেকে প্রোডাক্ট আছে যে 2 টাকা বেশি গেলেও জেনুইন প্রোডাক্টটার জন্য বেশি মানে টেনশন করে আর দেখা গেল এখানে যে মাইক্রোস্কোপ আছে, একটা সময় আমি মনে করতাম যে মাইক্রোস্কোপের দরকার আছে নাকি কাজের জন্য, কিন্তু যখন তারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো এখানে সে করে তখন বুঝতে পারে যে না, এগুলো ছাড়া এখন কাজ সম্ভব না। তো এখানে আমাদের একটা মাইক্রোস্কোপ আছে, এটা RF4 এর 7050 TBP প্লাস। তো এই মাইক্রোস্কোপটা আমি সবচাইতে বেশি সাজেস্ট করছি আমাদের স্টুডেন্টকেও অনেক কিনাই দিছি। দুইটা জিনিস আমি সবচেয়ে বেশি সাজেস্ট করছি, একটা হচ্ছে 2008 মানে আমার ভিডিওতে, আর মাইক্রোস্কোপের মধ্যে আমি RF4 এর এই 23-24 হাজার 25,000 টাকার মধ্যে মানে যাদের বাজেট তাদের এই মাইক্রোস্কোপগুলা বা আমার ওইটা আছে এই টাইপের মাইক্রোস্কোপগুলো আমি সাজেস্ট করছি। তো এই মাইক্রোস্কোপগুলো আছে অল্প টাকার মধ্যে, মানে যে বাজেটটা করা লাগে ন্যূনতম সেই বাজেটের মধ্যে এই মাইক্রোস্কোপটা আমার কাছে ভালো মনে হয়েছে। তো এখন এগুলার কিন্তু অন্য অন্য ব্র্যান্ডেও আসে, আপনার GSM আসে, তারপরে অন্য অন্য যে কোম্পানি যারা আছে তারাও নিয়ে আসে, সেমই দেখতে, শুধু ব্র্যান্ডিংটা আলাদা থাকে। তো আমরা এই RF4 এর অরিজিনাল মাইক্রোস্কোপ চিনব কিভাবে বা বুঝবো কিভাবে? কারণ এই RF4 এর মাইক্রোস্কোপ আমার স্টুডেন্ট বাদেও অনেকে কিনছে যারা, তাদেরকে দেখছি যে এটার বিভ্রান্তিতে পড়ছে। আমি একটু শিখাই দিই আপনাদের। এটার কপি হয়, অনেকে বুঝতে পারে না, এবং রিকন্ডিশন হয়। রিকন্ডিশন মানে যে মাইক্রোস্কোপগুলো দীর্ঘদিন স্টকে পড়ে রয়েছে ওগুলোর আবার দীর্ঘদিন পড়ে রয়েছে, ধুলাবালি জমে, বা অনেক সময় যে আমাদের কাছে বা অন্যদের কাছে যে মাইক্রোস্কোপগুলো আসে এগুলো কালেকশন করে, চায়নার যে মাইক্রোস্কোপগুলো কালেকশন হয় এগুলোর ঘষা মাজা দিয়ে, মানে একদম কি তেমন যেমন আইফোন আমরা পাই দেখতে নতুনের মতো কিন্তু ইউজেবল, এরকম। কিভাবে আমি বুঝলাম? আমার যে মাইক্রোস্কোপ একবার ঢুকছিল, তো আমি যখন পেট্রোল দিয়ে পরিষ্কার করতে গেছি দেখছি পুরা কালির মতো ধুয়ে পড়ে যেতেছে, মানে ওটার পরে কালার করা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমার অন্য মাইক্রোস্কোপগুলো এটা হচ্ছিল না, একদম পুরো আঠার মতো আটকে গেছে প্রত্যেকটা, যে যে জায়গায় আমি মারতাম, এমনকি প্লাস্টিকটা পর্যন্ত কালি বেরোচ্ছিল কালো। তখন আমি এটা নিয়ে ঘাটাঘাটি করে বুঝলাম যে এটা রিকন্ডিশন। আর সাধারণ টেকনিশিয়ান তো জানতো না, আমিই জানতাম না। আমি তো 8টা 10টা 15 করে মাইক্রোস্কোপ নেই। আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট কিনে টিনে দেওয়া আলো, মনে হয় যে 100+ মাইক্রোস্কোপ আমার হাতেতে আমি স্টুডেন্ট দিয়ে টিয়া নিজে আমি নাড়াইছি। তো ওই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে এখানে আপনি অবশ্যই কেনার আগে একটা অথেন্টিক সোর্স, এমন একজন ব্যক্তির মাধ্যমে কিনতে হবে, সে যেন ওখানে একটা কথা বলতে পারে। কারণ ঢাকায় ওই 2-1টা মাল কিনে আপনি যা জোর গলা কিছু কইতে পারবেন না, হয় না, তারা দাম দেয় না, আমরা দেখছি আমাদেরই দাম দেয় না। তো কিছু কিছু দোকানে আর কি, মাঝে আমি ওই যে লেন্স কিনছিলাম, এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, ওইটা অনেক খারাপ হয়েছে, সবাই বলছে যে ভাই বিশ্বাস করেন এরকম হয়েছে আমাদের সাথে। তো এই মাইক্রোস্কোপটা আপনারা দেখবেন আগে ফিনিশিং, তো এটা তো 100% জেনুইন। তার জেনুইন মাইক্রোস্কোপ সাথে কী কী থাকে? চাবি রিংটা কই? যারা যারা এই ধরনের জিনিসগুলো পাইছেন তারা ধরে নেবেন তারা জেনুইন মাইক্রোস্কোপটা পাইছেন। এই যে এটার অথেন্টিক সার্টিফিকেট, এই যে যেটা আছে, এই যে এইটা, এবং এর সাথে একটা এই যে RF4 এর থেকে একটা দেওয়া থাকে, এটা আপনার পরিষ্কার করার জন্য, এই যে এটা, এবং এরকম একটা চাবির রিং আপনার দিবে। আর এটার স্পেসটা অনেক বড়, আমার এটা ভালো লাগছে। এই যারা কিনবেন একটু বড় দেখে কিনবেন, এটা ছোট থাকে, ছোটটা ভালো হয় না। যেমন ওইটা একটু সরান, ওই যে ওই মডেলটা একটু দেখাও, ওই যে জুম করে দেখাও, ওইটা কিন্তু অনেক ছোট না, এটা কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু আপনার দেখা গেল ওই 1000 টাকার জন্য ওইটা নিয়ে আপনি কাজ করতে পারবেন না। তো এইরকম আপনার নিতে হবে, যাতে আপনার প্যাড ট্যাড সহ আছে, হ্যাঁ।